আমাদের কাস্টমারের কাছে কাস্টমার যখন আমাদের কাছে আসবে একটা সেলস ফানেল ক্রিয়েট করার জন্য, আমরা ধরেই নিব আমাদের কাস্টমার আমাদের সেলস ফানেল সম্পর্কে আমাদের যে ক্যাম্পেইন রান করব তেমন কিছু জানে না। সো সেই উদ্দেশ্যে আমাদের সবারই উচিত তাকে প্রতিটা স্টেপ তাকে একদম ডিটেলসে বোঝানো, যাতে এমনভাবে বুঝাবো আমরা যাতে তার কোনো কোয়েরি না থাকে ফার্দার কোনো। সো আমাদের বোঝানোর ক্ষেত্রে যাতে কোনো কমতি না থাকে। ফার্স্ট অফ অল আমি শুরু করতে চাচ্ছি সেলস ফানেল কি। সেলস ফানেল হচ্ছে আমরা বিফোর কন্ডাক্টিং এনি ক্যাম্পেইন আমাদের হচ্ছে একটা সেলস ফানেল ক্রিয়েট করতে হবে, যাতে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের যাতে আমার বিজনেসের যে অ্যাসপেক্ট আছে সেটা যাতে আমরা মাস লেভেলের অডিয়েন্সের কাছে আমাদের সেটা তুলে ধরতে পারি, এবং আমরা যেন আমাদের প্রোডাক্টটা কী সম্পর্কে এবং আমাদের সার্ভিসটা কী এই সম্পর্কে যাতে আমরা মানুষকে জানাতে পারি, এবং আমাদের জানানোর ফলে যাতে তাদের আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট জাগে এবং তাদের এই ইন্টারেস্টটাকে যাতে আমরা পরবর্তীতে আমাদের সেলস কনভার্সনে নিতে পারি। সো এই জন্য হচ্ছে আমি এখানে কিছু আমাদের মেইন অ্যাসপেক্টস অফ ফানেলের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাবো। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস হচ্ছে যেহেতু আমরা ধরেই নিব আমাদের যে কাস্টমার আসবে আমাদের কাছে একটা সেলস ফানেল তারপর বিজনেসটাকে গ্রো করানোর জন্য। সো প্রথমত আমরা ধরে নিব যে তার বিজনেসটা আমরা নতুন আমাদের কাছে নিয়ে এসেছে। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। অ্যাওয়ারনেস যেমন হচ্ছে আমার বিজনেস সম্পর্কে যেহেতু আমার বিজনেস সম্পর্কে তেমন কেউ নতুন জানেই না। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের যেহেতু নিউ ব্র্যান্ড আমাদের হচ্ছে মাস লেভেলের অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া, যাতে করে তারা আমাদের বিজনেসটা কি, আমাদের বিজনেসের মোটিভ কি এবং আমাদের বিজনেসের প্রোডাক্ট এভরিথিং সম্পর্কে যেন তারা জানতে পারে। সেই জন্য হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। এটা হচ্ছে আমাদের অডিয়েন্সকে আমরা অ্যাওয়ার করা। ইন্টারেস্ট, দেন কাম টু দ্য ইন্টারেস্ট হচ্ছে আমাদের প্রোডাক্টটা যে সম্পর্কে যখন জানবে তখন যাতে প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে আমাদের প্রোডাক্টটা কী যখন তারা জানবে তখন আমাদের প্রোডাক্টের সম্পর্কে একটু ইন্টারেস্ট জাগতেই পারে যে হ্যাঁ দেখি প্রোডাক্টের প্রোডাক্ট কেমন বা প্রোডাক্টের সার্ভিস কেমন, সেই সম্পর্কে হচ্ছে আমরা নেক্সট একটা হচ্ছে ক্যাম্পেইন রান করে তাদের জানাতে পারি। দেন আসি হচ্ছে ইভ্যালুয়েশন। যখন আমরা ইন্টারেস্ট ক্যাম্পেইন রান করব তখন সেকেন্ড স্টেপের পরে তাদের জানতে ইচ্ছা হতেই পারে যে হ্যাঁ আমরা প্রোডাক্টটা আমাদের সামনে আসছে, এই প্রোডাক্টটা কতটুকু ভালো বা কতটুকু জাজ করতে চাইবে যে এই প্রোডাক্টের নিউ কি আছে, নিউ ফিচার কি বা অন্য প্রোডাক্টের থেকে এটা কেন আলাদা। তখন তারা একটা ইভ্যালুয়েশনের মাধ্যমে জাগবে। দেন আসবে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট স্টেপে হচ্ছে তখন তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে আমাদের নিউ ফিচার কি এবং আমাদের প্রোডাক্টটা কেন অন্যদের চেয়ে আলাদা। তখন তারা আমাদের প্রোডাক্টের প্রতি ডিসিশন মেক করতে সাহায্য করবে। দেন আসে হচ্ছে অ্যাকশনটা হচ্ছে যখন তারা আমাদের হোল আদার্স অ্যাসপেক্টগুলো জানলো, আমাদের সব কিছু তারা ডিসিশন নিবে যে হ্যাঁ আমাদের কি করা উচিত, আমরা প্রোডাক্টটা কিনবো কি কিনবো না। এই স্টেপটাকে আমরা বলছি অ্যাকশন স্টেপস। যদি আমাদের প্রোডাক্টে তারা পারচেস করে হ্যাপি হয় এবং আমাদের সার্ভিস যদি আমরা কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট বা স্যাটিসফ্যাকশন লেভেল মেট করতে পারি, দেন হচ্ছে আমাদের এই অ্যাকশন থেকে আমাদের রিসেল যেটাকে আমরা বলছি রিসেল টার্গেট ফিল আপ হবে। এই হচ্ছে আমাদের একটা সেলস ফানেল বেসিক অ্যাসপেক্ট। দেন আমি হচ্ছে সাপোজ আমি একটা হাইপোথেটিক্যালি যেহেতু আমার হাতে কোনো এখন স্পেসিফিক কোনো ব্র্যান্ড নেই, হাইপোথেটিক্যালি আমি একটা সেলস ফানেল ক্রিয়েট করেছি। সে ফর এক্সাম্পল ব্র্যান্ড এক্স, আমার বাজেট দেওয়া হয়েছে $30 এবং আমার ক্যাম্পেইন রান করতে হবে 30 days এবং পার উইকে আমাকে একটা করে ক্যাম্পেইন রান করব এবং টোটাল ক্যাম্পেইন সংখ্যা হচ্ছে আমার 4। এবং আমাদের যেহেতু একটা কমার্স বিজনেস সেহেতু আমার প্ল্যাটফর্মটা হবে ফেসবুক। এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি। ফানেলে ফার্স্টই হচ্ছে আমার অ্যাওয়ারনেস আসবে, যেহেতু আমাকে 4টা ক্যাম্পেইন রান করতে বলা হয়েছে। সেকেন্ড স্টেপে আসবে হচ্ছে ইন্টারেস্ট, থার্ড স্টেপে আসবে ডিসিশন, দেন হচ্ছে অ্যাকশন। যেহেতু আমরা একটা সেলস ফানেল ক্রিয়েট করব, শুরুতেই হচ্ছে একটা অ্যাড রান করার পূর্বেই হচ্ছে আমাদের গোল সেট করতে হবে যে হ্যাঁ আমাদের কি চাচ্ছি আমরা এই অ্যাড রানের মাধ্যমে। দেন হচ্ছে আমরা আউটকাম কি হবে আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে, আমাদের টার্গেট অডিয়েন্স কি হবে এবং আমাদের কেমন কন্টেন্ট আমরা দিতে চাচ্ছি। অবশ্যই আমাদের হচ্ছে যদি একটা বেটার আউটকাম পেতে চাই সেক্ষেত্রে আমাদের বেটার কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করতে হবে। দেন হচ্ছে আমাদের বাজেটের ক্যাম্পেইনের হচ্ছে
বাজেট একটা সেট করতে হবে। যেহেতু আমাদের 4টা ক্যাম্পেইন, ফার্স্ট ক্যাম্পেইনের আমি নাম দিয়েছি অ্যাওয়ারনেস, এবং ফার্স্ট ক্যাম্পেইন নেম দিয়েছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর এক্স ব্র্যান্ড। ক্যাম্পেইনের ডিউরেশন থাকবে 7 ডেজ। টোটাল বাজেটটাও আমি এখানে $7 রেখেছি, কারণ হচ্ছে যেহেতু আমাকে $30 কাস্টমার আমাকে দিয়েছে, এবং $30 মধ্যে আমাকে 4টা ক্যাট রান করতে হবে, এবং ডেইলি বাজেট আমি ধরে নিয়েছি আমি $1 করে স্পেন্ড করব। আমার অ্যাড লোকেশন হবে বাংলাদেশ, এবং আমি প্রোডাক্টটা আমি হাইপোথেটিক্যালি ধরে নিয়েছি এটা একটা মিডি গাউন্স মিড, এটা হচ্ছে উমেন অ্যাটায়ার লাইফস্টাইল বেস। এবং আমি ফার্স্ট কন্টেন্ট হিসেবে আমি অ্যাওয়ারনেস কন্টেন্ট দিব ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে আমার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, ভিডিওতে এঙ্গেজমেন্ট রেশিওটা অনেক বেশি। সো এইটা দিয়ে হচ্ছে আমরা অনেক আমাদের টার্গেট অনুযায়ী আমরা অনেক মানুষের কাছে রিচ করতে পারবো। এবং আমাদের ভিডিও প্ল্যাটফর্ম হবে ফেসবুক ফিড এবং ভিডিও ফিড। এবং আমাদের টার্গেটেড অডিয়েন্স, যেহেতু আমি শুরুতেই বলে নিয়েছি আমার প্রোডাক্ট হচ্ছে মিডি গাউন, দ্যাট মিনস মেয়েরা যে ধরনের গাউন পরে, লং গাউন, সেরকম একটা গাউন। সো গাউন এটা মেয়েরাও কিনতে পারে, ছেলেরাও কিনতে পারে, বোথ সাইড থেকে পারচেস হতে পারে। এই জন্য আমাদের টার্গেটেড অডিয়েন্স শুরুতেই আমরা ম্যান অ্যান্ড উমেন রেখেছি। এবং টার্গেটেড এজ হিসেবে আমরা ধরেছি 18 থেকে 40। এই বয়সের মানুষই ফেসবুক থেকে পারচেস করার রেটটা অনেক বেশি। এবং আমাদের অ্যাডের পারপাস হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া। যেহেতু অ্যাওয়ারনেস, আমি শুরুতেই বলেছি যে অ্যাওয়ারনেসের আমাদের পারপাসই হবে মাস লেভেলে অডিয়েন্সের কাছে আমাদের ব্র্যান্ডটাকে তুলে ধরা। এবং সেকেন্ড পারপাস হচ্ছে জেনারেট লিডস অ্যান্ড হচ্ছে ড্রাইভ ট্রাফিক। এখানে আমি একটা এক্সাম্পল সেট করেছি। সাপোজ আমাদের কন্টেন্ট যে ভিডিও ছিল, ফার্স্ট কন্টেন্ট, এটা হচ্ছে 10 লাখ মানুষের কাছে আমরা রিচ করতে পেরেছি ফার্স্ট ক্যাম্পেইনের মাধ্যমে। এখন 10 লাখ মানুষের মধ্যে 10 লাখ মানুষই হচ্ছে আমার ফুল ভিডিওটা দেখবে না। সাপোজ আমাদের এখান থেকে 1 লাখ মানুষ আমাদের পুরো ভিডিও থেকে 70 to 80% ভিডিও পুরোটা দেখেছে। সো আমরা বলতে পারি আমাদের ফার্স্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রিচ করেছি 10 লাখ মানুষের কাছে, কিন্তু আমরা অ্যাওয়ার করতে পেরেছি 1 লাখ পার্সন। সো এই যে আমরা 1 লাখ পার্সনকে অ্যাওয়ার করতে পারলাম, এটা হবে আমার নেক্সট টার্গেট অডিয়েন্স। সো আমি যখন নেক্সট ক্যাম্পেইন রান করব, অবশ্যই আমি এই 1 লাখ পার্সনের উপর অ্যানালাইসিস করে, তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল অ্যানালাইসিস করে আমরা নেক্সট আমাদের ক্যাম্পেইনটা রান করব। হিয়ার কামস নেক্সট ক্যাম্পেইন, নেম ইজ এঙ্গেজমেন্ট। আমি ক্যাম্পেইন নেম দিয়েছি ইন্টারেস্ট ক্যাম্পেইন ফর ব্র্যান্ড এক্স। সেমভাবে এই ক্যাম্পেইনের ডিউরেশনও হবে 7 ডেজ, এবং টোটাল অ্যাড বাজেটও আমি এখানে 7 রেখেছি, এবং ডেইলি বাজেট হিসেবে আমি সেট করেছি $1। এখানে যেহেতু আমি ফার্স্ট কন্টেন্টটা দিয়েছি আমি ভিডিও, এখানে আমি দিব প্রোডাক্ট ইমেজ দিতে পারি, এবং ইমেজটা অবশ্যই হতে হবে ভালো কোয়ালিটি এবং উইথ ফুল ডিটেলস, যাতে প্রোডাক্টের ম্যাটেরিয়াল কী আছে, প্রোডাক্টের স্লিভস কেমন হবে, নেক ডিজাইন কেমন, কী আমাদের ওয়ার্ক আমাদের গাউনে আছে, সব কিছু ফুল ডেসক্রিপশন অনুযায়ী আমরা ইমেজ দিতে পারি এখানে। এবং প্ল্যাটফর্ম হিসেবে অবশ্যই আমরা ফেসবুক ফিডটাকে নিতে পারি। অ্যাড লোকেশন, যেহেতু আমরা হচ্ছে অলরেডি একটা ক্যাম্পেইন রান করেছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো এইখান থেকে যেহেতু আমরা 1 লাখ আমরা ক্রিয়েট করতে পেরেছি, সেখান থেকে আমরা ডাটা অ্যানালাইজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা ঢাকা এবং চিটাগাংয়ের মানুষ আমাদের লাস্ট ক্যাম্পেইনের ভিডিওতে অনেক বেশি এঙ্গেজ দেখিয়েছে বা ভিডিওটা অনেক বেশি দেখেছে। সো আমরা ধরেই নিতে পারি ঢাকা এবং চিটাগাং মানুষের উপর যদি আমি নেক্সট একটা রান করি, তাহলে আমার এঙ্গেজ যেহেতু পারপাস হচ্ছে সো এঙ্গেজমেন্টটা অনেক ভালো হবে। সো আমি ঢাকা এবং চিটাগাংকে আমি যদি লোকেশনটা ন্যারো ডাউন করি, তাহলে আমার হচ্ছে নেক্সট পারপাস সেটা ফুলফিল হবে। এবং টার্গেটেড পিপল হিসেবে অবশ্যই আমি অ্যানালাইজ করতে, ডেমোগ্রাফিক ডাটা যেহেতু অলরেডি আমি একটা অ্যাড রান করেছি, সেই ডেমোগ্রাফিক ডাটা যদি আমি অ্যানালাইজ করি, ফর এক্সাম্পল আমার হচ্ছে প্রিভিয়াস ভিডিওটা 60% ওমেন দেখেছে এবং 40% ম্যান দেখেছে। সো এইভাবে হচ্ছে আমি টার্গেটেড পিপল এবারও আমি ম্যান অ্যান্ড ওমেন বোথ সাইড থেকে রাখতে পারি। দেন হচ্ছে টার্গেটেড এজ, ধরে নিলাম হচ্ছে আমি ডেমোগ্রাফিক প্রোফাইল অ্যানালাইজ করে দেখলাম আমার 20 থেকে 35 বছরের মানুষ আমার অ্যাডটা খুব ভালো দেখেছে ফার্স্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। সো এবার হচ্ছে আমাদের পারপাস অফ অ্যাড হবে ইন্ট্রোডিউস আওয়ার প্রোডাক্ট, সার্ভিস এবং কোয়ালিফাইং
অ্যান্ড নার্চারিং লিডস। এখন কনভার্সন অফ লোকেশন হবে মেসেঞ্জার, যেহেতু এখানে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট ক্যাম্পেইন। ইন্টারেস্ট জাগার ফলে তারা অনেক কুয়েরি করতেই পারে যে প্রোডাক্টের প্রাইস কী বা প্রোডাক্টের হচ্ছে তাদের যদি স্পেশাল কোনো কোয়েরি থাকে সেটা আমাদের জিজ্ঞেস করতে পারে। সো এই জন্য হচ্ছে আমাদের কনভার্সনের জন্য আমরা মেসেঞ্জার রেখেছি। এখানেও আমি একটা এক্সাম্পল সেট করেছি, যেহেতু এবার আমাদের অ্যাডটা রান করেছি 1 লাখ পিপলের উপর। সো ধরে নিলাম 1 লাখ পিপল থেকে আমাদের 50,000 পিপল আমাদের ক্যাম্পেইনের প্রতি ইন্টারেস্ট শো করেছে। সো আমাদের থার্ড ক্যাম্পেইনে অবশ্যই আমরা এই যে 50,000 পার্সন আমাদের সেকেন্ড ক্যাম্পেইনে এঙ্গেজ হলো, এদের উপর যদি আমি অ্যানালাইজ করে আমার থার্ড ক্যাম্পেইনটা রান করি, তাহলে অবশ্যই আমি একটা বেটার আউটকাম পাবো। হেয়ার কামস থার্ড ক্যাম্পেইন, এটাকেও এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এটা হচ্ছে ক্যাম্পেইনের নাম দিয়েছি ডিজায়ার ক্যাম্পেইন ফর ব্র্যান্ড এক্স। ক্যাম্পেইনের ডিউরেশনও হবে 7 days। এখানে আমি হচ্ছে বাজেট ধরেছি $8, যেখানে হচ্ছে পার ডে বাজেট আসে হচ্ছে $1.14 হিসেবে। এখানে কন্টেন্ট হিসেবে আমি যদি কোনো ইউজার জেনারেটেড কন্টেন্ট দিতে পারি, সে ফর এক্সাম্পল ভিডিও, যদি আমার কোনো কাস্টমার কোনো একটা রিভিউ আমাকে দিল, সেই রিভিউ যদি আমি পোস্ট করতে পারি, অথবা কাস্টমার রিভিউ হিসেবে ভিডিও আমাকে প্রোভাইড করলো, সেই কন্টেন্ট যদি আমি প্রোভাইড করি এই ক্যাম্পেইনে, তাহলে কাস্টমারের প্রতি অনেক বেশি একটা স্ট্রং ট্রাস্ট তৈরি হবে, যেটা হচ্ছে তাদের নেক্সট প্রোডাক্ট পারচেসে অনেক বেশি হেল্প করবে। এই ধরনের এই ধরনের কন্টেন্ট আমরা এই পর্যায়ে এসে দিতে পারি যদি আমাদের পসিবল হয়। এবং আমাদের যদি কিছু ডিসকাউন্টের অপশন থাকে অথবা ফ্রি ডেলিভারি থাকে, এই ব্যাপারগুলো হচ্ছে লুক্রেটিভ করে আমাদের সার্ভিসটাকে অনেক বেশি। সো সেক্ষেত্রে হচ্ছে কাস্টমারের আরও ইন্টারেস্ট অনেক বেশি জাগে। সো এই হচ্ছে আমাদের কন্টেন্ট টাইপ যাবে থার্ড নাম্বার ক্যাম্পেইনে এসে। প্ল্যাটফর্ম অবশ্যই হবে ফেসবুক ফিড, ভিডিও ফিড এবং মেসেঞ্জার। অ্যাড লোকেশন যেহেতু সেমভাবে আমি বললাম, যেহেতু আমাদের অলরেডি আমি দুটো অ্যাড রান করেছি, সো আমার কাছে অনেক ডেটা আছে, আমি এখানে এসে কাস্টমাইজ করতে পারবো। যেমন আমার বললাম, আমি যদি ধানমন্ডি বা মিরপুর থেকে বা কোনো স্পেসিফিক লোকেশন ইনস্টিটিউট থেকে, ফর এক্সাম্পল কোনো XYZ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমার ক্যাম্পেইনটা খুব বেশি দেখেছে, সো আমরা ওই লোকেশন ওই ইনস্টিটিউশনের উপরে আমাদের একটা ফোকাস করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কনভার্সন রেট খুব ভালো পাওয়ার চান্স থাকবে। এবং টার্গেটেড পিপল, যেমন এখানে হচ্ছে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি টার্গেটেড পিপলগুলোকে সেম বিফোর। এবং লুক অ্যালাইক যে কাস্টমার থাকবে, যেমন 80 to 90% ডেমোগ্রাফিক ডাটা যাদের সাথে ম্যাচ হবে, আমরা তাদেরকে এবার টার্গেট করতে পারি। এবং টার্গেটে এজ সেম অ্যাজ বিফোর, আমরা অ্যানালাইজ করে দেখব কোন এজের পার্সনগুলো আমাদের অ্যাডের প্রতি বেশি এঙ্গেজ হচ্ছে, সেভাবে হচ্ছে আমরা আমাদের এজটাকে সিলেক্ট করতে পারি। এবার হচ্ছে আমাদের পারপাস অফ অ্যাড হচ্ছে সেন্ডিং মেসেজ, গেটিং ম্যাক্সিমাম কনভার্সন রেট, যাতে করে তারা আমাকে মেসেজ করতে পারে। যদি মেসেজিংয়ের মাধ্যমে আমাদের কাস্টমারকে একটা কনভিন্সিং করা যেতে পারে যে হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা এই কারণে ভালো, আপনি কিনলে আপনি এই ফ্যাসিলিটিস পাবেন, এবং আমাদের সুবিধাগুলো তাদের জানাতে পারি। সেমভাবে হচ্ছে তাদের মেসেজ করলে আমাদের কনভার্সন রেটটা হাই হওয়ার পসিবিলিটি থাকে। এবং সেমভাবে আমাদের কনভার্সন লোকেশন হচ্ছে মেসেঞ্জার। এখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এবার আমাদের অ্যাডটা রান করেছিলাম আমরা 50,000 পিপলের উপর। সো ধরে নিলাম আমাদের 50,000 মানুষের থেকে 20,000 মানুষ আমাদের অ্যাডের প্রতি এঙ্গেজ হয়েছে এবার। সো এই 20,000 মানুষ দেখা গেল আমাদের মেসেজ করেছে, প্রোডাক্টের সম্পর্কে জানতে চেয়েছে। কেউ হয়তো বা চেয়েছে যে না, প্রাইস আমার কাছে কিছু বেশি মনে হচ্ছে, কিছুটাকে লেস করা যাবে কিনা। সো এই যে আমাদের যে মেসেজ করেছে, যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চেয়েছে, তাদের উপরে যদি আমরা টার্গেট করে আমাদের নেক্সট ক্যাম্পেইনটা রান করি, সো আমাদের কাস্টমার সাইজটা খুবই ন্যারো ডাউন হয়ে গেল। এবং আমাদের ধারণা করা যায় এক্ষেত্রে হচ্ছে যদি আমি এভাবে কাস্টমাইজ করে যদি আমি থার্ড ফোর্থ ক্যাম্পেইনটা রান করি, সেক্ষেত্রে হচ্ছে কনভার্সন রেট খুবই হাই হওয়ার চান্স খুব বেশি থাকে। দেন আসে হচ্ছে ক্যাম্পেইন 4, যেটা হচ্ছে আমরা কনভার্সন সেল ক্যাম্পেইন ফর ব্র্যান্ড এক্স আমরা ধরে নিলাম। এবং ক্যাম্পেইনের ডিউরেশন সেমভাবে 7 days, এবং বাজেটও আমি এখানে $8 ধরেছি পার ডে এত। এবং কন্টেন্ট টাইপ ইমেজ উইথ ডিটেলসও হতে পারে, এখানে আমরা কোয়ালিটিফুল কোনো কন্টেন্ট, আদার্স কন্টেন্ট যেমন ভিডিও দিতে পারি। এবং আমাদের হেডলাইন হতে পারে যে বাই প্রোডাক্ট অ্যান্ড এনজয় 10% ডিসকাউন্ট।
যেহেতু প্ল্যাটফর্ম হবে ভিডিও, ফেসবুক ফিড অ্যান্ড মেসেঞ্জার। সেমভাবে অ্যাড লোকেশন, যেহেতু অলরেডি আমরা 3টা অ্যাড রান করেছি, সো এবার আমাদের কাস্টমাইজ অনেক বেশি কনসাইজ হবে এবং অনেক বেশি স্পেসিফিক হবে, যেহেতু ইট ইজ আওয়ার বটম অফ ফানেল। সো এখানে সেমভাবে আমরা আমাদের ডেমোগ্রাফিক ডাটা অ্যানালাইজ করে আমাদের অ্যাড লোকেশন, টার্গেটেড পিপল অ্যান্ড টার্গেটেড এজ সিলেক্ট করতে পারি। সেমভাবে আমাদের পারপোজ হচ্ছে এই অ্যাডের মাধ্যমে পারপোজ হচ্ছে ম্যাক্সিমাম সেল জেনারেট করা, এবং আমাদের আরও একটা টার্গেট থাকবে যত বেশিবার পসিবল হয় আমাদের অ্যাডটা যাতে আমাদের সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা বারবার শো করতে পারি। বারবার শো করার কারণে হতে পারে তাদের যে ইন্টেনশনটা, সেটা ডিজায়ার যেটা থাকে সেটা যাতে অ্যাকশনে রূপান্তরিত হতে পারে, যাতে করে আমাদের কনভার্সন রেটটা খুব ভালো হবে। এবং কনভার্সন লোকেশন হবে আমরা এখানে মেসেঞ্জার সেট করেছি। এবার এখানেও আমি একটা এক্সাম্পল দেওয়া ট্রাই করেছি। যদি আমরা এবার আমাদের একটা 20,000 মানুষের উপর সাপোজ আমরা রান করেছি, কিন্তু 15,000 মানুষ আমাদের নক করলো বা মেসেজ করলো যে আমাদের প্রোডাক্ট প্রাইস কি, আমি নিতে চাচ্ছি, কিন্তু 15,000 মানুষে আমাদের প্রোডাক্টটা নিল সাপোজ 10 থেকে 12,000 মানুষ আমাদের প্রোডাক্টটা পারচেস করলো। সো দিস উইল বি আওয়ার সেল জেনারেশন। সো এইভাবে হচ্ছে আমরা একটা সেলস ফানেলের মাধ্যমে ন্যারো ডাউন করে স্পেসিফিকভাবে আমরা হচ্ছে টার্গেট অডিয়েন্স করতে পারি এবং আমাদের ম্যাক্সিমাম সেল জেনারেট করতে পারি। সো দ্যাট ইজ অল।